হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আজকে আমি আরেকটা ব্লগ শেয়ার করবো। তো আজকে কিন্তু আমার অনেক সকালে ওঠার প্ল্যান ছিল, মানে ভাবো ওই 6টা সাড়ে 6টা নাগাদ। তো আমি উঠেও পড়েছিলাম। তো কেন ওঠার প্ল্যান ছিল আগে সেটা বলে দিই। তো আমি কিছুদিন ধরে প্ল্যান করছি যেহেতু সকালে হাঁটতে যাব, যেহেতু সামার পড়ার সাথে সাথে আমার খিদে পাওয়াটা অনেক বেড়ে গেছে। আমি জানি না, আজকে আমার ভীষণ খিদে পায়, তার সাথে আমার ওয়েট গেইনও করেছি প্রচুর। তো ভাবছিলাম একটু হাঁটতে যাই, যদি রেগুলার হাঁটি আবার ওয়েট লস করার জন্য। কিন্তু আজ সকালবেলা উঠে দেখছি 6টার সময় উঠেছিলাম, না 6টা না সাড়ে 6টা বাজে, তখন যখন উঠেছিলাম পুরো রোদ উঠে গেছে চারদিকে। এবার সেই সময় যদি আমি পার্কে হাঁটতে যাই প্রচণ্ড রোদ থাকতো, তো আমি হাঁটতে তো পারতামই না, ওর জন্য আজকে তো আর যাইনি। তো আমাকে যদি এখন সকালে হাঁটতে যেতে হয়, তোমার ওই 5টা সাড়ে 5টার দিকে তো উঠে যেতেই হবে। আর 5টা সাড়ে 5টার দিকে উঠে যদি আমি পার্কে চলে যাই, তাহলে ওই সাড়ে 6টা নাগাদ বাড়িতে চলে আসতে পারবো। আর পার্ক একদম আমার বাড়ির সামনেই, মানে পাড়াতেই বলতে পারো। তো প্রবলেম তো হতো না, কিন্তু অত রোদে তো আর হাঁটা যাবে না, তাই আর যাইনি। তো কী করছি না করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেশ হয়ে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি, মর্নিং স্কিন কেয়ার। তো সেটা আমার আলাদা একটা ভিডিও করা রয়েছে, আমি স্কিন কেয়ারে কী করি না করি, সেই ভিডিওটাও গিয়ে দেখে নিতে পারো। তো এখন নিচে যাব, মা কী করছে দেখবো, তো দেখতে থাকো। তো নিচে এসে ফার্স্টে আমি এখন অনেকটা পরিমাণে জল খেয়ে নিচ্ছি, আর এটা কিন্তু আমার ডেইলি রুটিন, আমি এখন এটা রোজই ফলো করছি। মা কি করছো? চাউমিন করছি। ব্রেকফাস্টে চাউমিন? হ্যাঁ। তো আজ হচ্ছে সানডে, ওর জন্য একটু ভালো কিছু হবে। তো সানডে সকালবেলা একটু ভালো ভালো কিছু খেতে ইচ্ছা করে। তো মা এখন চাউমিন বানিয়ে নিচ্ছে, কিন্তু ভীষণ গরম। দাও আমি একটু মিক্সড করে দিই। আর এখানে আমাকে পুরো 1 প্লেট চাউমিন দিয়ে দিয়েছেন, আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। চাউমিনটা কিন্তু দারুণ বানিয়েছিল মা। না সেই আলু ঠালু দিয়ে চাউমিন করে, ওটা কিন্তু খুব ভালো হয়। আমি যখন করি আলু ছাড়া করি, কিন্তু এটার কিন্তু আলাদা একটা টেস্ট আছে। ছোটোবেলা থেকে মা এরমভাবেই চাউমিন করতো। A few minutes later. স্কিনটা না গরমে খুব ডাল লাগছে, তো তার জন্য এখন একটা DIY আমি ফেস প্যাক লাগাবো। তো কী লাগাচ্ছি তোমাদের সাথে ভালো শেয়ার করি। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ ইউজ করছি, স্কিনটাকে আগে ভালো করে ক্লিন করে নেবো, তারপরে ফেস প্যাকটা ইউজ করবো। তো এখানে আমি রাইস নিয়েছি অল্প পরিমাণে, রাইসটাকে না মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট টাইপের করে নিয়েছি। ওর মধ্যে একটু অল্প জল দিয়ে এরকম পেস্ট মতো করে নেবে। তার মধ্যে এখানে দিয়েছি হচ্ছে অ্যালোভেরা জেল, আমার কাছে মামাআর্থ অ্যালোভেরা জেলটা ছিল, তো এটা আমার ভালো স্যুটও করে, তাই আমি এটা দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে রোজ ওয়াটার, তোমাদের কাছে যে ব্র্যান্ডের রোজ ওয়াটার থাকবে তোমরা সেটাই দিতে পারো, আর অ্যালোভেরা জেলটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। টক দই কিন্তু খুব ভালো আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে হেল্প করে, তো এখানে আমি অনেকটা পরিমাণে টক দই দেবো। তোমাদের যদি টক দই স্যুট না করে তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো। তারপর এটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর এখন আমি এটা আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি আমার ফেসটাকে ক্লিয়ার করে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু খুব গ্লোয়িং দেখাচ্ছে। আমি কিন্তু স্কিনে এখন কিচ্ছু লাগিয়ে রাখিনি, তাও কিন্তু আমার স্কিনটা খুব ফ্রেশ ক্লিন লাগছে। তো এবার আমি লাগাবো, কারণ আমার স্কিনটা একটু ড্রাইও লাগছে তার সাথে। যদিও আমি দই মিক্সড করেছিলাম বলে অতটা ড্রাই লাগছে না, তাও এখন আমি লাগাবো হচ্ছে টোনার। তো এখানে আমি ডট অ্যান্ড কি টোনারটা ইউজ করছি, আমি এটা ইউজ করি, তোমরা যে যে টোনারটা ইউজ করো সেটা লাগাতে পারো। তো আমি একটু 5 মিনিটস মতো গ্যাপ দিয়ে তারপরে আবার ময়শ্চারাইজার লাগাচ্ছি। এখানে আমি মিনিমালিস্টিকের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা লাগাচ্ছি, ভিটামিন B5 যেটা আছে সেটা, কারণ আমার যেহেতু অয়েলি স্কিন, আমার সব ময়শ্চারাইজার স্যুট করে না, এটা কিন্তু আমার খুব স্কিনে ভালো স্যুট করেছে। তারপরে আমি এখন ইউজ করছি হচ্ছে গিয়ে ডট অ্যান্ড কি এর ভিটামিন সি এর সানস্ক্রিনটা। এটা কিন্তু খুব ভালো যাদের অয়েলি অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য। এটা কিন্তু ভীষণ লাইট ওয়েটেড, তোমরা যদি লাইট ওয়েটেড সানস্ক্রিন খোঁজো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা আমি পরে একটা ফুল রিভিউ করে দেবো।
এরপর আমি ইউজ করছি হচ্ছে ডট অ্যান্ড কিডের একটা লিপ গ্লস, যার মধ্যে ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই দেওয়া রয়েছে, আর এটা কিন্তু SPF 30, তো সকালে ইউজ করার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। আর এই হচ্ছে আমার লাঞ্চ। এখানে আছে ফ্রাইড রাইস আর চিকেন। মা কিন্তু এটা দারুণ বানিয়েছিল। মায়ের রান্না তো সবসময় ভালো লাগে, যত বড় হয়েছে তত মনে হয়েছে যে মায়ের মতো রান্না কেউ করতে পারে না। তো এই হচ্ছে আমার সানডে সকাল থেকে দুপুর অবধি একটা ছোট্ট ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কেমন লাগলো এই ব্লগটা সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। টাটা।